গল্প হলেও সত্যি। এখানে গল্প ও ঘটনা শোনানো হয়। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সুমন। আগের দিন কিছু ব্যক্তিগত কারণের জন্য ঘটনা দিতে পারিনি, তাই আজ নিয়ে চলে এসেছি একটি হাড়হীন করা ঘটনা। তো যেখানে মানুষ ভয় পায় সেখানেই আতঙ্ক ছড়ায়, উইথ সুমন। ঘটনা পাঠিয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে তুষার মিত্র। লেখা অনুযায়ী পড়ে শোনাচ্ছি। হাই সুমনদা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মাঝিমাকে জানিও আমার প্রণাম এবং তোমার চ্যানেলের প্রত্যেক সদস্যকে জানিও আমার অসংখ্য ভালোবাসা। দাদা, আমার একটি ঘটনা তোমার 1 নম্বর এপিসোডে শোনানো হয়েছিল। এই ঘটনা থেকে তুমি অনেক রেসপন্স পেয়েছো। সেই রেসপন্স দেখে আমি আরেকটা গল্প লিখে পাঠাচ্ছি। যদি তোমার ভালো লাগে গল্পটা পড়ে শুনিও। তো বাড়তি কথা না বলে এবার সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার সাথে নয়, ঘটেছিল আমার দাদুর সাথে। তো দাদু যেমনভাবে বলেছে তেমনই লিখে পাঠাচ্ছি তোমার কাছে। সালটা হবে প্রায় 1985। তখন আমার বয়স প্রায় 10 বছর। তখনকার সময়ে ডাকাতের উপদ্রব খুব বেশি ছিল। তখনকার সময়ে প্রতিটা পাড়ায় পাড়ায় প্রায় ডাকাতি হতো। তাই তখন পাড়ার প্রায় প্রত্যেকেই সন্ধে হতে না হতেই তারা বাড়িতে ঢুকে পড়ত। এমনই একটি রাতটা ছিল অত্যন্ত বৃষ্টিমুখর। সেই দিন রাত্রে আমি নদীর পাড়েতে গিয়েছিলাম। যেহেতু সেই দিনটা বৃষ্টিমুখর ছিল, তাই নদী থেকে বিভিন্ন মাছ, কাঁকড়া নদী থেকে ওপরে উঠে আসছিল। তাই সেগুলো ধরার জন্যই আমি নদীর পাড়েতে গিয়েছিলাম। কিছুক্ষণ মাছ ধরার পর আমি যখন চলে আসতে যাব, তখন দেখি একদল ডাকাত আমার দিকেই এগিয়ে আসছে। সেই সময় আমি ছুট দিয়ে একটি গাছের তলায় গিয়ে দাঁড়ালাম। সেই সময় দেখি ডাকাতগুলো আমাকে দেখতে পেয়ে আমার পিছনেই ধাওয়া করছে। ওরা ধাওয়া করছে দেখে আমি যে গাছের তলায় দাঁড়িয়েছিলাম সেই গাছে আমি উঠে পড়লাম। আমাকে দেখতে না পেয়ে ওরা একটি বাড়িতে লুট করতে গেল। তখন আমি ওই গাছ থেকে নেমে ওই ডাকাতদের থেকেও আগে সেই বাড়িতে পৌঁছালাম এবং সেই বাড়ির লোকেদের বললাম, তোমরা সব বাইরে বেরিয়ে এসো, একদল ডাকাত তোমাদের বাড়ি লুট করতে আসছে। এই কথা শুনে সেই বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে গেল। ভয়ে তারা ওই বাড়ি থেকে বেরোতেই চাইছিল না। শেষ পর্যন্ত আমি টানা হাজরা করেই ওদেরকে বাড়ি থেকে বাইরে বের করলাম এবং বাড়ি থেকে বের করার পর বাড়ির পিছনের দিকে নিয়ে গেলাম। বললাম, তোমরা এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি বলে আমি সেখান থেকে চলে গেলাম। আমি বাড়ির এক কোণে দাঁড়িয়ে ওই ডাকাতগুলোর জন্য অপেক্ষা করতে লাগলাম। এক সময় সেই ডাকাতগুলো বাড়িতে এসে পৌঁছলো এবং বাড়ির মধ্যে ডাকাতি করার জন্য ঢুকলো। সেই সময় আমি ছুটে গিয়ে বাড়ির খিলটা এঁটে দিলাম এবং বাইরে কিছু লোককে ডেকে ওখানে দাঁড়াতে বললাম। যখন লোকগুলি বাইরে এলো তখন আমি খিলটা বাইরে থেকে খুলে দিলাম এবং পাড়ার লোকগুলি সেই ডাকাতগুলিকে ধরে আমাদের স্কুলের সামনে নিয়ে গেল এবং সেই মাঠেই তাদেরকে দড়ি দিয়ে বেঁধে অত্যন্ত নির্মমভাবে মারল। শেষ পর্যন্ত সেই ডাকাতগুলি মারা গেল। সেই ডাকাতগুলো মারা যাওয়ার কিছুদিন বাদে
কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। যেমন রাত্রি 12টা নাগাদ স্কুলের মধ্য থেকে বিভিন্ন হাসির আওয়াজ, এমনকি কান্নার আওয়াজ পর্যন্ত শোনা যেত। তখনকার সময়ে মানুষের কাছে খাওয়ারও টাকা ছিল না, তাই কিছু টাকা সংগ্রহ করার জন্য আমি একদিন একটি মেলাতে যাই। সেখানে আমি অনেক ফুলের মালা বেচি। মেলা থেকে আসছি প্রায় ধরো 12টা। সেই সময় আমি স্কুল থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পাই। এই ধরো কান্নার আওয়াজ, হাসির আওয়াজ যে স্কুল থেকে বেরোতো, আমি এই কান্নার আওয়াজ এবং হাসির আওয়াজ আগে কখনো শুনিনি। তাই আমি পাঁচিল টপকে স্কুলের মধ্যে ঢুকি। সেখানে আমি যা দেখি তা আমি নিজের চোখে কল্পনা করতে পারি না। সেখানে প্রবেশ করে আমি দেখি যে কজন ডাকাত সেই দিন মারা পড়েছিল, সেই ডাকাত কদাই স্কুলের মধ্যে বসে আছে। তখন আমি মনে মনে ভাবি, ওদেরকে তো গ্রামের লোকেরা মেরে ফেলে দিয়েছিল, তাহলে ওরা আবার এখানে কী করে উপস্থিত হলো? এবং ওই যে আমি অজ্ঞান হয়ে যাই, তারপর আমার চোখ খোলে আমার বাড়িতে। তারপর থেকে আমি আর কখনো ওইখানে যাইনি, বিশেষ করে রাত্রিবেলা। তো এই ছিল আজকের ঘটনা সুমনদা। আমি বুঝতে পারছি যে গল্পটা অনেক ছোট হয়ে গেছে। এর পরের বার একটা বড় গল্প লিখে তোমার কাছে পাঠাবো। আর এই গল্পটা যদি তোমার ভালো লাগে তাহলে পড়ে শুনিও এবং তোমার চ্যানেলের প্রত্যেক সদস্যকে জানিও আমার আন্তরিক ভালোবাসা। তো এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যারা ঘটনা পাঠাতে চাও তারা ঘটনা পাঠাতে পারো সুমনমিদ্যা 857@gmail.com-এ। তাছাড়া ফেসবুক মেসেঞ্জারেও আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আমার ফেসবুকের নাম দেওয়া আছে সুমন মিদ্যা নামে। এছাড়াও পরের এপিসোডে চলে আসবো এরকমই হাড়হীন করা ভৌতিক ঘটনা নিয়ে। শুভরাত্রি।